اقرأ باسم ربك الذي خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সলাত অনুধাবন কোর্সের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল হোসাইন। আজকের ক্লাসে আমরা আজানের দোয়ার প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। তো আমরা যদি দেখি যে আজানের দোয়া আল্লাহুম্মা রব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। তো আমরা যদি দেখি যে দোয়াটির একদম শুরুতে রয়েছে আল্লাহুম্মা। আল্লাহুম্মা শব্দের অর্থ হচ্ছে হে আল্লাহ। এটা মূলত বেশিরভাগ দোয়ার ক্ষেত্রে আল্লাহুম্মা শব্দ দিয়ে শুরু হয়, যেহেতু এটা এক ধরনের হরফে নিদা, অর্থাৎ সম্বোধন সূচক, কাউকে ডাকা, সম্বোধন করা, যেটা নিদা বলা হয়, ডাকা। তাহলে এই আল্লাহুম্মা শব্দের হচ্ছে হে আল্লাহ, হে আল্লাহ। তারপর হচ্ছে রব্বা। রব্বা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে রব্বা শব্দের অর্থ হচ্ছে লালন পালন করা, লালন পালন করা বা ছোট থেকে বড় করা। ছোট থেকে বড় করা, ছোট থেকে বড় করা, রব্বা। তাহলে এই রব্বা শব্দের অর্থ হচ্ছে লালন পালন করা, এটা হচ্ছে ভার্ব। তো এর একটি নাউন হচ্ছে রব্বুন। রব্বা থেকে রব্বুন, দুইটা পেশ তানউইন থাকবে। রব্বুন মানে লালন পালনকারী, যিনি লালন পালন করেন। এটার অর্থ সরাসরি রব অথবা লালন পালনকারী, যিনি লালন পালন করেন। তাহলে রব্বুন, রব্বা থেকে রব্বুন, রব বা লালন পালনকারী বা সংরক্ষণকারী, যা সংরক্ষণ করা হয়। যেমন এই রব থেকেই কিন্তু আমরা অনেক সময় বলি যে মুরব্বি, যে মুরব্বিদের ডাকো বা মুরব্বিদের জানাও। তাহলে মুরব্বি শব্দটা কিন্তু রব্বা থেকে আসছে, অর্থাৎ মুরব্বি মানে যারা আমাদের লালন পালন করেন, যারা নির্দেশনা দেন, গাইড করেন। আর মুরব্বাত, এই মুরব্বি, মুরব্বা শব্দ যেটা বিভিন্ন ফল দিয়ে যেই সংরক্ষণ করে খাবার রাখা হয়, মুরব্বা তৈরি করা হয়, এই শব্দটা কিন্তু রব শব্দ থেকে আসছে, সংরক্ষণ করে যেটা রাখা হয় আর কি। এই রব্বা থেকেই মুরব্বি, মুরব্বা, রব্বুন। তা যাই হোক, তাহলে রব্বা হচ্ছে লালন পালন করা বা ছোট থেকে বড় করা, আর রব্বুন মানে রব বা লালন পালনকারী। তাহলে এই রব্বুন শব্দটা এই জায়গায় আছে। তো এই জায়গায় রব্বুন শব্দটা না হয়েছে রব্বা হয়েছে। রব্বা হয়েছে কি কারণে, সেটা দেখতে হলে আমাদের পরের এই তিনটা শব্দ দেখতে হবে। আল্লাহুম্মা রব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ। এই জায়গায় দেখতে পাচ্ছি আমরা এই হাযিহি, এটাও স্ত্রীবাচক শব্দ। কেন স্ত্রীবাচক সেটা আমি এই শব্দ আলোচনায় বুঝাবো। দাওয়াতি এটাও স্ত্রীবাচক শব্দ, তাম্মাতি এটাও স্ত্রীবাচক শব্দ। মেন কথা হচ্ছে তিনটাই স্ত্রীবাচক শব্দ এবং তিনটাই ইসেম। তো এই ইসেমগুলো থাকার কারণে যেহেতু আমরা জানি যে যখন দুইটা ইসেম পাশাপাশি থাকে তখন একটা হয় মুদাফ ইলাইহি আর একটা হয় শুধু মুদাফ। তো শুধু মুদাফ, তখন এই তিনটাই আমরা দেখতে পাচ্ছি যে শেষে জের দেওয়া আছে। শেষে জের মানেই সেটা মাজরুর, মুদাফ ইলাইহি। আর এইটার উপরে নর্মালি সাধারণত দুইটা পেশ। তো যেহেতু এই জায়গায় হরফে নিদা থাকার কারণে একটা জবর হবে, আর এই জায়গায় দুইটা জবর। আর যেহেতু এটা মুদাফ হবে শুধু, তো মুদাফ থাকার কারণে একটা জবর হবে শুধু, তখন রব্বা। এই জন্য কিন্তু রব্বা হয়েছে, রব্বুন থেকে রব্বা হয়েছে এই জায়গায়। মেন কথা হচ্ছে এই জায়গায় যেটা মানসুব ফর্ম, অর্থাৎ অবজেক্ট হিসেবে ব্যবহার করেছে। বাক্যে অবজেক্ট হিসেবে ব্যবহার করলে সেটা জবর হয় শেষে। যাই হোক, আল্লাহুম্মা হে আল্লাহ, রব্বা রব বা লালন পালনকারী, যে হে আমাদের রব, হে আমাদের লালন পালনকারী। হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ, হাযিহি শব্দটা আরবিতে হাযা, এটা হচ্ছে এই। আমরা ইংরেজিতে যেমন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহার করি, আমরা ব্যবহার করি দিস,
বা দ্যাট এগুলো ব্যবহার করি। তো আরবিতেও এই হাদা, আরেকটা আছে যালিকা, 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 এই হাদা জালিকা একই কথা। হাদা মানে হচ্ছে এই, আর যালিকা মানে ওই, এটা দূরের। এটা যেমন দিস দ্যাট, একটা কাছের একটা দূরের। তো হাদা এটা হচ্ছে পুরুষবাচক, এই দুইটাই হাদা জালিকা দুইটাই হচ্ছে পুরুষবাচক শব্দ। হাদা অর্থ এই, জালিকা অর্থ ওই, দুইটাই মুযাক্কার পুরুষবাচক। তো হাদা এর স্ত্রীবাচক শব্দ হচ্ছে হাদিহি, হাদিহি মানে এই, কিন্তু এটা স্ত্রীবাচক কোনো বস্তুর পূর্বে হাদিহি বসে, যেহেতু এটা স্ত্রীবাচক শব্দ। আর যালিকা, যালিকা হচ্ছে পুরুষবাচক, আর এর স্ত্রীবাচক হচ্ছে যালিকা তিলকা। যাই তিলকা শব্দ যেহেতু এই জায়গায় নাই, আমরা যালিকা নিয়ে আলোচনা করছি। তাহলে এই জায়গায় হাদিহি কেন হয়েছে? কারণ হাদা হচ্ছে পুরুষবাচক শব্দ আর হাদি হচ্ছে স্ত্রীবাচক শব্দ। তো স্ত্রীবাচক শব্দ আমরা কেন আনবো? কারণ পরের শব্দগুলা এই যেগুলা সাবজেক্ট অবজেক্ট যে ইয়াগুলা আছে, যেমন দাওয়াতি একটা গুলতা, এই যে দুইটার শেষে গুলতা আছে, আমরা জানি যে গুলতা হচ্ছে কোনো ইসেমের শেষে যদি গুলতা থাকে তাহলে সেটা মুয়ান্নাসের আলামাত, অর্থাৎ মুয়ান্নাস চিনার উপায়, শনাক্তকরণ করা যায়। কোনো ইসেমের শেষে যদি গুলতা থাকে তাহলে সেটা স্ত্রীবাচক শব্দ। এখন আরবিতে যেহেতু জিন্স বা জেন্ডার দুই প্রকার, একটা মুযাক্কার পুরুষবাচক আর একটা হচ্ছে মুয়ান্নাস স্ত্রীবাচক। এখন কোনো একটা বস্তু সেটা ফিজিক্যালি পুরুষ হতে হবে বা ফিজিক্যালি স্ত্রীবাচক হতে হবে বিষয়টা এমন না। আরবিতে যে কোনো একটা শব্দই সেটা হয় পুরুষবাচক নয় স্ত্রীবাচক। হ্যাঁ, এটা মূলত শারীরিক বৈশিষ্ট্য যাই থাকুক, এটা একটা বস্তুও হতে পারে, বস্তুও পুরুষবাচক হতে পারে, স্ত্রীবাচক হতে পারে। তো বেশিরভাগ স্ত্রীবাচক হয়, আবার পুরুষবাচক যেমন তাহলে আদ-দাওয়াতি। যাই হোক, আমরা আপাতত জানলাম যে গুলতা থাকার কারণে স্ত্রীবাচক এবং দুইটাই গুলতা আছে, এই জন্য এই দুইটা স্ত্রীবাচক। আর এই দুইটা যেহেতু স্ত্রীবাচক আছে তার মানে তাদের পূর্বে যে ইসমে ইশারা, এই হাদিহি এটাকে বলা হয় ইসমুল ইশারা, অর্থাৎ এটা ইশারা সূচক, ডেমনস্ট্রেট করা, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর আরবিতে হচ্ছে ইশারা সূচক বিশেষ্য, মানে ইশারা সূচক ইসেম আর কি। যেহেতু আরবিতে ইংরেজিতে যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই চারটাকে আরবিতে একত্রে বলা হয় ইসেম। হ্যাঁ, তো যেহেতু নাউন, প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সেটা তাহলে ইসেমের মধ্যে চলে আসবে, যেহেতু ইসেম মানেই নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই চারটা। যাই হোক, তাহলে হাদিহি মানে হচ্ছে এই, এই কিন্তু এটা স্ত্রীবাচক শব্দের জন্য ব্যবহৃত হয়। হাদিহি যদি পুরুষবাচক থাকতো তাহলে আমরা হাদা ব্যবহার করতাম। তাহলে আল্লাহুম্মা রব্বা হাদিহি, হে আল্লাহ আমাদের রব, হাদিহি এই, দাওয়াতি, দাওয়াতি শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি ভার্ব হচ্ছে দা আ। দা আ অর্থ হচ্ছে ডাকা বা দাওয়াত দেওয়া, দাওয়াত দেওয়া, আহ্বান করা। যদি আরও সুনির্দিষ্টভাবে বলি, আরবিতে তিন বর্ণ বিশিষ্ট ভার্বগুলা মূলত থাকে অতীতকালে। এটা ইংরেজি এবং বাংলার একটু বিপরীত, যেমন বাংলা এবং ইংরেজিতে মূল ভার্বটা থাকে বর্তমানকালে, প্রেজেন্ট টেন্সে, কিন্তু আরবিতে মূল ভার্বটা থাকে অতীতকালে। তো এই অর্থটা আমরা নর্মালি বোঝার জন্য লিখলাম ডাকা বা দাওয়াত দেওয়া, যেহেতু বাংলায় লিখছি বা বাংলার সাথে মিলানোর জন্য, কিন্তু আসলে অর্থটা দাঁড়াবে কি, সে ডাকলো, সে দাওয়াত দিল, এইভাবে আসবে। তাহলে দা আ কি লিখলাম আমি, দা আ হবে দা আ, দা আ অর্থ হচ্ছে দাওয়াত দেওয়া বা ডাকা, দা আ। এই দা আ এটা হচ্ছে অতীতকালের ভার্ব, এর একটি নাউন হচ্ছে দাওয়াত। হ্যাঁ, এই যে দা ওয়াতুন, দাওয়াতুন আমরা সংক্ষেপে বলি দাওয়া। হ্যাঁ, দাওয়া মানে দাওয়াত, এটা হচ্ছে নাউন আকারে, বা ডাকা, কাউকে ডাকা, এটা নাউন আকারে আসবে ইসেম, এটা হচ্ছে নাউন দাওয়াত। তো এই দাওয়াত শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে, কিন্তু এই দাওয়াতের পূর্বে কি করা হয়েছে, দাওয়াতুন, এটা দুইটা পেশ আছে তার উপরে, এর পূর্বে আলিফ লাম বসানো হয়েছে। তা আমরা জানি আলিফ লাম যদি বসানো হয় কোনো ইসেমের পূর্বে, তা আলিফ লাম বসালে সেটা মারিফাত হয়ে যায়, অর্থাৎ সেটা নির্দিষ্ট হয়ে যায়। ইংরেজিতে যেমন দা বসিয়ে কোনো নাউনকে ডেফিনিট করা হয়, আরবিতে হচ্ছে কোনো ইসেম বা নাউনের পূর্বে আলিফ লাম বসিয়ে তাকে নির্দিষ্ট করা হয়, ডেফিনিট করা হয়, মারিফাত করা হয়। তো এই জায়গায় দাওয়াতু, তখন যেহেতু দাওয়াতুন ছিল শব্দটা, তার পূর্বে আলিফ লাম বসানোর কারণে তখন একটা পেশ ড্রপ আউট হবে, একটা পেশ আমরা ওমিট করে দিলাম। আর দাওয়াতু হবে তখন, যেহেতু আলিফ লাম বসানো হয়েছে। তখন যেহেতু এই দালটা হচ্ছে আরবিতে হরফগুলো দুই প্রকার, সেটা হচ্ছে আল হুরুফুল শামসিয়াত এবং আল হুরুফুল কমারিয়াত, অর্থাৎ একটি হচ্ছে সূর্যাক্ষর, একটি হচ্ছে চন্দ্রাক্ষর। তো যে হরফগুলো সূর্যাক্ষর, সে হরফের পূর্বে যদি আলিফ লাম আসে তাহলে সেই হরফের উচ্চারণ হয় না, উল্টু সেই হরফের উপর একটা তাসদিদ চলে আসে অটোমেটিক। হ্যাঁ, এই যে আদ-দাওয়াতু, এই জন্য আদ-দাওয়াতু হয়েছে, এই যে এই জায়গায় আদ-দাওয়াতু দালের উপরে তাসদিদ দেওয়া হয়েছে, কারণ
এই দালটা হচ্ছে সূর্যাক্ষর, অর্থাৎ এই দালের পূর্বে আলিফ লাম থাকলে আলিফ লামের উচ্চারণ হয় না, এই জন্য কিন্তু আলিফ লামের উচ্চারণ কিন্তু এই জায়গায় হয় নাই। হাযিহি দাওয়াতি এটা চলে আসছে, দালের উপরে তাসদিদ চলে আসছে। হ্যাঁ, আর জবর তো আছেই আরেকটা যেটা আগের। তাহলে আরেকটা আছে আল হুরুফুল কমারিয়াত। কমারিয়াত হচ্ছে যে হরফের পূর্বে আলিফ লাম আসলে হরফটা উচ্চারিত হয় তাকে বলে কমারিয়াত। হ্যাঁ, এই জায়গায় দেখি কমারিয়াত আছে কিনা, এই যে কমারিয়াত। হ্যাঁ, ওয়াল ফাদিলা, এই যে ওয়াল, এই যে আলিফ লামের উচ্চারণ হয়েছে ওয়াল ফাদিলা। হ্যাঁ, ওয়াফা এইভাবে হয় নাই, ওয়াল ফাদিলা। হ্যাঁ, এই যে ফায়ের উচ্চারণ, আলিফ লামের উচ্চারণ হচ্ছে ফায়ের পূর্বে, ফাটা হচ্ছে কমারিয়াত। তো এইগুলা আপনারা জেনে নেবেন যে কোন হরফটা শামসিয়াত, কোন হরফটা কমারিয়াত। এটার উপর আমার আলাদা একটা ক্লাস আছে, আপনারা দেখে নিতে পারেন আমার ইউটিউব চ্যানেল থেকে, যে আরবি সূর্যাক্ষর এবং চন্দ্রাক্ষর। হ্যাঁ, এটা দিলে আপনারা জানতে পারবেন যে কোন হরফগুলো সূর্যাক্ষর, কোন হরফগুলো চন্দ্রাক্ষর, আমি বিস্তারিত আলোচনা করেছি। তো তারপরে হাযিহি দাওয়াতি, তো এই জায়গায় আমরা এই জায়গায় লিখলাম দাওয়াত, দাওয়াত, দাওয়াত। তো এই দাওয়াতের শেষে কিন্তু এই জায়গায় কিন্তু আমাদের তখন এই যে আদ-দাওয়াতু একটা পেশ ছিল, কিন্তু এই জায়গায় কি লিখলাম আদ-দাওয়াতি। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই যে হাযিহি, হ্যাঁ, এই যে রব্বা শব্দটা, হ্যাঁ রব্বা, এই জায়গায় কিন্তু মূল হচ্ছে রব্বার সাথে কানেক্টেড প্রত্যেকটা, যে এই দাওয়াতের রব, এই কইমা এইটুক পর্যন্ত আসি, তাম্মা পরিপূর্ণ দাওয়াতের রব, অর্থাৎ মেন কথাটা আসবে কি, যেহেতু তাম্মাত অর্থ হচ্ছে পরিপূর্ণ। হ্যাঁ, আর কথাটা কি আসবে তাহলে, এই পরিপূর্ণ দাওয়াতের রব, এই পরিপূর্ণ দাওয়াতের রব, অর্থাৎ বাংলা অর্থের শেষে যদি র বা এর থাকে সেজন্য তার শেষে জের থাকে একটা, যেটার মধ্যে র বা এর থাকে না, বাংলায় অর্থ করলে যার মধ্যে র বা এর থাকে না যে ইসেমের, সেটা হয় মুদাফ। আর যেগুলোর শেষে র বা এর থাকে সেগুলো হয় মুদাফ ইলাইহে। যেমন আমি যদি দেখি যে এই পরিপূর্ণ দাওয়াতের রব, এই পরিপূর্ণ দাওয়াতের রব, তাহলে রবটা হচ্ছে শুধু নর্মাল মুদাফ ইলাইহি, এটা শুধু ইসেম। হ্যাঁ, এটা মুদাফ ইলাইহি, আর এই তিনটাই হচ্ছে এই রব্বা হচ্ছে মুদাফ, আর হাযিহি দাওয়াতি তাম্মাতি এগুলো হচ্ছে মুদাফ ইলাইহি। আপনারা যারা একটু গ্রামার চর্চা করেন, আরবি ভাষা একটু চর্চা করেন, তারা আসলে জানেন যে মুদাফ ইলাইহি এবং মুদাফ কি। হ্যাঁ, তাদের জন্য বিষয়টা বোঝা সহজ, যারা জানেন না একবারে জেনারেল, হ্যাঁ তাদের জন্য এই বিস্তারিত বলা। হ্যাঁ, যে র বা এর থাকলে সেটা মুদাফ ইলাইহি, আর নর্মালি যেটা থাকে সেটা হচ্ছে মুদাফ। তার মানে এই তিনটাই হচ্ছে মুদাফ ইলাইহি। হাযিহি শেষে জের আছে, দাওয়াতি শেষে জের আছে, তাম্মাতি শেষে জের আছে। তাহলে তাম্মা শব্দটা আগে একটু বিশ্লেষণ করে নেই আমি, তারপরে বোঝাতে সহজ হবে। তাহলে আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি মূল ভার্ব হচ্ছে তাম্মা। তাম্মা অর্থ পরিপূর্ণ হওয়া, পরিপূর্ণ হওয়া, সম্পন্ন হওয়া, সম্পন্ন হওয়া। হ্যাঁ, তাম্মা। তো এর একটি নাউন হচ্ছে তাম্মুন। তাম্মুন মানে সম্পূর্ণ, পরিপূর্ণ, মানে সম্পূর্ণ কোনো কিছু বা পরিপূর্ণ কোনো কিছু, এটা নাউন আকারে আসবে। এটা ছিল ভার্ব, এটা হচ্ছে নাউন। এখন এই নাউন এটা হচ্ছে মুযাক্কার, পুরুষবাচক। তো এর আগে যদি আমরা তাম্মা একটা তা যোগ করে দিই, গুলতা তাম্মাতুন, তখন সেটা হয়ে যাবে স্ত্রীবাচক। ঠিক আছে, তখন এটা ছিল মুযাক্কার পুরুষবাচক। আর তাম্মাতুন আমরা জানি যে কোনো ইসেমের শেষে যদি একটা গুলতা যোগ করা হয় তাহলে সেটা স্ত্রীবাচক হয়ে যায়। হ্যাঁ, তাহলে এই জায়গায় কিন্তু এই যে তাম্মাতুন শব্দটা ব্যবহার করা হয়েছে। আর এই যে তা, এই তাটা হচ্ছে সূর্যাক্ষর, অর্থাৎ তায়ের পূর্বে যদি আলিফ লাম বসানো হয় তাহলে তায়ের উপরে একটা তাসদিদ চলে আসবে অটোমেটিক। হ্যাঁ, আত্তাম্মাতু, তখন একটা পেশ কমে যাবে, আত্তাম্মাতু হবে, যেহেতু আলিফ লাম আছে আত্তাম্মাতু। কিন্তু যেহেতু এই জায়গায় দেখেন আত্তাম্মাতু ছিল শব্দটা, কিন্তু হয়েছে কি আত্তাম্মাতি হয়েছে, কারণ এটা মুদাফ ইলাইহি, কারণ এই যে রব্বা, কার রব, তাম্মাতি। হাযিহি দাওয়াতি তাম্মা, এই পরিপূর্ণ দাওয়াতের রব, অর্থাৎ এই সবটির শেষে র বা এর আছে, এই জন্য এগুলা মুদাফ ইলাইহি। তো মুদাফ ইলাইহি হলে শেষে জের দিতে হয়। যাই হোক, আত্তাম্মাতি পরিপূর্ণ, পরিপূর্ণ বা সম্পূর্ণ এটা আসবে। তাহলে এই পরিপূর্ণ দাওয়াতের, এই সম্পূর্ণ দাওয়াতের রব হে আল্লাহ। তাহলে হে আল্লাহ, এই পরিপূর্ণ দাওয়াতের, দাওয়াতটা কি, এই যে আজান, অর্থাৎ আমরা আজানের দোয়াতে এইগুলো বলছি, যেহেতু এটা আজানটাই দাওয়াত। হ্যাঁ, তাহলে আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, তাহলে এই পরিপূর্ণ দাওয়াতের রব। হ্যাঁ, এইটুকু আমরা জানলাম। এই সবগুলো স্ত্রীবাচক শব্দ থাকার কারণে হাযিহি স্ত্রীবাচক হয়েছে, যেহেতু সলাত শব্দটাও স্ত্রীবাচক, এই জন্যই মূলত এই সবগুলো স্ত্রীবাচক হয়েছে।
তাহলে ওয়া ওয়া অর্থ হচ্ছে এবং, এটা হচ্ছে হরফে আতফু বলা হয়, হরফে আতফু, অর্থাৎ ইংরেজিতে আমরা একে বলি কোঅর্ডিনেটিং কনজাংশন, হ্যাঁ, যেটা সংযোজক অব্যয় বাংলায় বলি আমরা। তাহলে ওয়াস সলাতি, সলাতি শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, সলাত শব্দটা কিভাবে আসলো, আমরা জানি যে আরবিতে 3 বর্ণ বিশিষ্ট একটি ভার্ব হচ্ছে সলিয়া, 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 এটা হচ্ছে পিঠের মধ্যভাগ বাঁকা করা, পিঠের মধ্যভাগ বাঁকা করা। তাহলে সলিয়া শব্দের অর্থ হচ্ছে পিঠের মধ্যভাগ বাঁকা করা। তো এইটা হচ্ছে ভার্ব, এর একটি নাউন হচ্ছে সলাত, সলাত, হ্যাঁ, ওয়াওয়ের উপরে কোনো হরকত থাকবে না, এই জন্য ওয়ার কোনো উচ্চারণও নেই। যখন একে আমরা প্লুরাল করব তখন ওয়ার উপরে হরকত চলে আসবে, হ্যাঁ। এখন হচ্ছে সলাত, এটা সিঙ্গুলারে আছে, আর যদি প্লুরাল করি তখন হবে সলাওয়াতুন, হ্যাঁ, এটা তখন ওয়ার উচ্চারণ আসবে, সিঙ্গুলারে ওয়ার উচ্চারণ আসে না, যেহেতু মাদ্দার হরফ সেহেতু এটা রাখতে হবে। তাহলে সলাতুন, সলাতুন মানে হচ্ছে সলাত, সলাত বা প্রার্থনা, নামাজ যেটা আমরা বলি। যাই হোক, তাহলে সলাতি হয়েছে, সলাতি হয়েছে, তার কারণ কি, সলাতুন শব্দটা ছিল, হ্যাঁ, তো এর কারণ ওই আগের নিয়মগুলো একই নিয়ম আসলে। এই যে সলাতুন শব্দটা ছিল তার পূর্বে আলিফলাম যদি আমরা বসিয়ে দেই, আস সলাতু, এই সোয়াদ যেহেতু সূর্যাক্ষর, অর্থাৎ তার পূর্বে আলিফলাম আসলে আলিফলামের উচ্চারণ হয় না, তার উপরে তাস দিতে আসে, এই জন্য তখন হবে কি আস সলা, আর শেষে তার উপরে ডাবল পেশ হয় না। যদি আলিফলাম থাকে, কোনো ইসেমের পূর্বে যদি আলিফলাম বসানো হয় তাহলে সেই ইসেমের শেষে একটা পেশ হবে, 2টা পেশের পরিবর্তে একটা পেশ, 2টা জবরের পরিবর্তে একটা জবর, এইভাবে। তাহলে আসলা তুন না হয়ে হবে কি আসলা তু, এটা হবে। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি আসলা তি আছে, তার কারণ কি, এই জায়গায় এই জায়গায় একটা পেশ আর এই জায়গায় আছে একটা জের, তার কারণ হচ্ছে এই সলাত শব্দটা কিন্তু এই রব্বাকেই ফলো করতেছে, এই যে সবগুলো কিন্তু একই ফরম্যাটে আসতেছে, অর্থাৎ আমরা যেমন কমন নেই বীজগণিতে, হ্যাঁ, এই কমন নেওয়া টাইপের আর কি। এই যে রব্বা যেহেতু মুদাফ আর এই সবগুলো হচ্ছে মুদাফ ইলাই হবে, হ্যাঁ, এই জন্য এই যে এই ফরম্যাটে যাচ্ছে, হাদিহি দাওয়াতি তাম্মাতি ওয়াসসালাতি কাইমাতি, এই সবগুলো কিন্তু কমন নেওয়া, ঠিক আছে। এই রব্বা যেমন আমরা কমন নিলাম, এই সবগুলা একই ফরম্যাটে চলে আসছে, হ্যাঁ, শেষে জের বা এর, কারণ র বা বাংলায় এর অর্থের সাথে র বা এর যোগ করতে হয়, এই জন্যই সবগুলা জের চলে আসছে, হ্যাঁ। তাহলে ওয়াসসালাতি, সলাতের, কাইমা কায়েম বা প্রতিষ্ঠিত, হ্যাঁ। তাহলে আসসালাত, আসসালাত এটা আমরা জানলাম। তাহলে আসসালাতি কেন হয়েছে তা আমরা বুঝতে পারলাম, যেহেতু এই রব্বার সাথে এটা সম্পর্কিত এবং এটা মাজরুর অধিকরণ কারকে হবে, এজন্য জের দিতে হয়েছে। কারণ আমি আগেই বলেছি যে কোনো ইসেমের শেষে যদি পেশ থাকে তাহলে সেটা সাবজেক্ট, কোনো ইসেমের শেষে যদি জবর থাকে তাহলে সেটা অবজেক্ট, আর কোনো ইসেমের শেষে যদি জের থাকে তাহলে সেটা অধিকরণ কারক বা পসেসিভ ফরম্যাটে হয়, মাজরুর হয়। যাই হোক, আসসালাতি হয়েছে সলাতের, সলাতের, সলাতের আল কাইমা। তাহলে এই জায়গায় আবার এই যে এই কফের পূর্বে আলিফ লামের উচ্চারণ হয়, কারণ এটা হচ্ছে কফটা হচ্ছে আল হুরুফুল কমারিয়াত, এই কফ দিয়েই কমারিয়াত, হ্যাঁ, যে চন্দ্রাক্ষর, এই চন্দ্রাক্ষর থাকার কারণে কিন্তু এই কফের উচ্চারণ, আলিফ লামের উচ্চারণ হচ্ছে। এই যে সলাতিল কাইমা, এই জায়গায় কিন্তু সলা তিক্কাইমা হয় নাই, যেমন এটা ছিল সলাদ ওয়াস সলাদ, আর এটা হচ্ছে ওয়াল কাইমা, হ্যাঁ। তাহলে কাইমা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে, যদি আমরা দেখি যে কামা, কামা মানে দাঁড়ানো বা প্রতিষ্ঠিত হওয়া, প্রতিষ্ঠিত হওয়া, কামা মানে দাঁড়ানো বা প্রতিষ্ঠিত হওয়া, আর এটা হচ্ছে ভার্ব। এর যদি আমরা নাউন ফরম্যাট দেখি তাহলে কাইমুন অর্থ কি, প্রতিষ্ঠা, তখন এটা নাউন আকারে আসবে, হ্যাঁ, প্রতিষ্ঠা বা প্রতিষ্ঠিত যে কথাটা দেই, বা দাঁড়ানো, প্রতিষ্ঠিত। তাহলে কাইমুন এটা হচ্ছে নাউন, তো এটা হচ্ছে মুযাক্কার পুরুষবাচক, আর এই জায়গায় কি দেওয়া আছে কাইমাতি, একটা গোলতা যোগ করা আছে, কারণ এই সলাতটা হচ্ছে স্ত্রীবাচক, সলাত শব্দটা হচ্ছে স্ত্রীবাচক মুযাক্কার, হ্যাঁ, মুয়ান্নাস, এই যে লম্বা গুলতা আছে সবগুলোতে গুলতা, এই যেহেতু এই আগের হরফগুলা, আগের যেই ওয়ার্ডগুলা স্ত্রীবাচক থাকার কারণে কিন্তু স্ত্রীবাচক মিলানোর জন্য এই জায়গায় স্ত্রীবাচক শব্দটা আনা হয়েছে, হ্যাঁ, কাইমাত, তখন এই মিমের পূর্বে একটা, মিমের পরে একটা গোলতা যোগ করে দিতে হবে, তখন কাইমাতুন হবে, কাইমাতুন, যেহেতু কাইমাতুন, কিন্তু যেহেতু এই যে আগের ফরম্যাটগুলোতে শেষে জের আছে প্রত্যেকটার, হ্যাঁ, কমন নেওয়া, তার মানে এটাও তখন জের হবে।
আর এর পূর্বে আলিফ লাম যোগ করা হয়েছে নির্দিষ্ট করার জন্য, তখন একটা পেশ কমে গিয়ে একটা পেশ থাকবে, আর এই ফরম্যাটের সাথে মিলানোর জন্য একটা জের চলে আসবে তখন। আল কাইমা, তাহলে প্রতিষ্ঠিত, প্রতিষ্ঠিত, হ্যাঁ প্রতিষ্ঠিত। তাহলে কি দাঁড়াচ্ছে আমরা আরেকবার দেখে নেই। আল্লাহুম্মা, হে আল্লাহ, রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এই পরিপূর্ণ দাওয়াতের রব, ওয়াস সলাতিল কাইমা, এবং প্রতিষ্ঠিত সলাতের। তাহলে এবং এই প্রতিষ্ঠিত সলাত এবং এই পরিপূর্ণ দাওয়াতের রব হে আল্লাহ। তারপরের অংশটা আমরা যাই। আতি, আতি শব্দটা এই জায়গায় কিন্তু একালিফ টান দেওয়া আছে। আতি, এই আতি শব্দের অর্থ কি? আমরা যদি দেখি যে আরবিতে যদি আমরা এর ভার্বটা দেখি, আরবিতে আছে একটা 3 বর্ণ বিশিষ্ট ভার্ব আছে আতা। আতা অর্থ হচ্ছে আশা বা আনায়ন করা, আনায়ন করা। হ্যাঁ, এই আতা, এই হামজার উপরে একটা জবর, কিন্তু আমরা যদি হামজার উপরে একালিফ টান যোগ করে দেই, আতা, হ্যাঁ কাছাকাছি শব্দ কিন্তু দেখতে। হ্যাঁ, এটা হচ্ছে নর্মালি যে 3 বর্ণ বিশিষ্ট ভার্ব, আর এটা হচ্ছে ইফ আল বাব থেকে। ইফ আল বাব থেকে যখন আসে তখন একালিফ টান যোগ হয়, তাহলে একটা হামজাতুল ওয়াসল যোগ হয় আর কি। তাহলে আতা, এই আতা অর্থ হচ্ছে দেওয়া, কোনো কিছু দেওয়া, দেওয়া বা প্রদান করা, প্রদান করা। তাহলে এই আতা যে ভার্বটা ব্যবহার করা হচ্ছে মূলত আমাদের কাজেই ভার্বটা নিয়েই। এই আতা অর্থ হচ্ছে দেওয়া বা প্রদান করা, এটা হচ্ছে নর্মালি একটা ভার্ব। কিন্তু আমরা যদি এর ইম্পারেটিভ ফর্ম গঠন করি, অর্থাৎ আদেশ, নিষেধ, অনুরোধমূলক বাক্য গঠন করি, এটাকে আরবিতে বলা হয় ফেলে আমর। তাহলে ফেলে আমর আদেশমূলক সিগা। তাহলে আদেশমূলক সিগা যদি আমরা দেখি, তখন এর আদেশমূলক সিগা কি? আতি, আতি মানে কি? দাও, এটা অনুরোধ করা বোঝাবে, দাও, প্রদান করো। হ্যাঁ, আতি, এই আতি শব্দটা কিন্তু এই জায়গায় ব্যবহার করা হয়েছে। আতি মানে দাও বা প্রদান করো, হ্যাঁ দান করো। হ্যাঁ, আল্লাহ যেহেতু দিবেন সেহেতু আমরা এই জায়গায় বলতে পারি কি? দান করো। এই কথাটা বেশি সুন্দর হবে, দান করো, এটা অনুরোধ করা বোঝাবে। তাহলে আতি, দান করো। কাকে দান করো? মুহাম্মাদান, মুহাম্মাদান। আমরা জানি যে আগে আমি বলেছি যে কোনো ইসেমের শেষে যদি জবর থাকে তাহলে সেটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। কোনো ইসেমের শেষে যদি পেশ থাকে তাহলে সাবজেক্ট, কোনো ইসেমের শেষে চেয়ার থাকলে মাজরুর বা অধিকরণ কারক বা পসেসিভ কেস। তাহলে মুহাম্মাদান, আমরা যদি এই শব্দটার বিশ্লেষণটা দেখি, আরবিতে এই জায়গায় মূল ভার্বটা হচ্ছে হামিদা। হামিদা অর্থ হচ্ছে প্রশংসা করলো, আর হামিদা থেকে মুহাম্মাদ অর্থাৎ প্রশংসিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝাবে। তাহলে মুহাম্মাদান হচ্ছে দুইটা জবর দেওয়া হয়েছে এটাকে অবজেক্ট বানানোর জন্য। তাহলে আমরা জানি যে কোনো ইসেমের শেষে যদি দুইটা জবর থাকে তাহলে একালিফ টেনে পড়তে হয়, এই জন্য কিন্তু একালিফ টান যোগ করা থাকে এর সাথে। তাহলে মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমরা জানি যেহেতু এটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তার মানে এর অর্থের সাথে একটা কে রে যোগ করতে হবে, বিভক্তি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করো, এই জন্য একটা কে চলে আসছে যেহেতু এটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, আর এটা ভার্ব। আতি, দান করো, কাকে দান করো? মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ওয়াসিলা, আরেকটা বিষয় আমি বলি, যেহেতু এই জায়গায় তানউইন আছে, অর্থাৎ তানবিন যেটা বলেন অনেকে, তানবিন দুইটা জবর আছে, আবার তারপরে আলিফলাম আছে, হরকত বিন আলিফলাম, অর্থাৎ এর কোনো উচ্চারণ নেই। হ্যাঁ, আলিফলাম হরকত নাই, উচ্চারণ নাই। হ্যাঁ, এখন যেহেতু শেষেও তানউইন আছে আর এই জায়গায় আলিফলাম, এই জন্য যখন আমরা একসাথে উচ্চারণ করব তখন একটা নুনে কুত নিয়ে আনতে হয়, নুনে কুত নিয়ে আনতে হয়। এই যে নুনে ছোট করে নুনের একটা উচ্চারণ দেওয়া থাকে, তখন আমরা পড়ি কি? মুহাম্মাদানিল ওয়াসিলাতা। হ্যাঁ, এই যে হরকত বিন আলিফ আছে, মুহাম্মাদানিল ওয়াসিলাতা। তাহলে আর যদি এই জায়গায় ওয়াকফ করি তাহলে কিন্তু আর নুনের উচ্চারণটা করতে হবে না, অর্থাৎ নুনে কুতনি যেটা বলা হয়, এই নুনে কুতনিটার তখন আর উচ্চারণ হবে না। যদি আমরা এইভাবে থামি যে মুহাম্মাদ ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, তখন কিন্তু আর নুনের উচ্চারণটা আসবে না। কিন্তু আমরা যদি একটানে পড়ে যাই মুহাম্মাদানিল ওয়াসিলা, তখন এইভাবে নুনটা চলে আসবে, হ্যাঁ নুনে কুতনির উচ্চারণটা চলে আসবে। যাই হোক, তাহলে মুহাম্মাদানিল ওয়াসিলাতা, ওয়াসিলা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, কারণ আমাদের সাধারণত আমাদের যে পারসেপশন, উপমহাদেশের যে ধারণা, ওয়াসিলা শব্দটাকে আসলে ভুলভাবে ব্যাখ্যা করা হয়, এটাকে মাধ্যম ধরা হয় যে ওয়াসিলা ধরতে হবে, এই করতে হবে। আসলে ওয়াসিলা শব্দের অর্থটাই আমরা অনেকে জানি না। ওয়াসিলা শব্দের অর্থটা যদি আপনারা দেখেন যে আরবিতে ওয়াসালা, ওয়াসালা মানে হচ্ছে অনুগ্রহ কামনা করা, কারো অনুগ্রহ চাওয়া, অনুগ্রহ কামনা করা, অথবা নৈকট্য
লাভের চেষ্টা করা, চেষ্টা করা। তাহলে কারো আনুকূল্য পেতে চেষ্টা করা, কারো নৈকট্য মানে কারো কাছ থেকে অনুগ্রহ কামনা করা, নৈকট্য লাভ করার চেষ্টা করা, এটা হচ্ছে ওয়াসালা, এটা হচ্ছে মূল ভার্ব। তো ওয়াসালা শব্দ থেকেই কিন্তু এর একটি নাউন হচ্ছে এই যে ওসিলা, হ্যাঁ, ওয়াসিলা, ওয়াসিলুন, হ্যাঁ, ওয়াসিলুন, এটা হচ্ছে এর নাউন। কিন্তু এর সাথে আবার একটা কি করা হচ্ছে, একটা গোলতা যোগ করে একে স্ত্রীবাচক করা হয়েছে। যেহেতু এই সবগুলো স্ত্রীবাচক শব্দ এই জায়গায় সলাৎ, এই যেহেতু মেন কাজ হচ্ছে আমাদের এই জায়গায় সলাৎ, এই সলাৎটাকে মানে এই সলাৎটা হচ্ছে হেডওয়ার্ড, যেটা এই হেডওয়ার্ড থাকার কারণে কিন্তু এই সলাতের জন্য সাবজেক্ট অবজেক্ট এই সবগুলো চেঞ্জ করে স্ত্রীবাচক করতে হচ্ছে, এই সলাৎ স্ত্রীবাচক শব্দ থাকার কারণে। তাহলে এই জায়গায় এই যে ওয়াসিলাতা, একটা ওয়াসিলাতা স্ত্রীবাচক শব্দ, তাহলে এই লাম তুলে একবারে আমি ওয়াসিলা শব্দটা লিখে দিই, ওয়াসিলাতা, ওয়াসিলাতুন, ঠিক আছে। ওয়াসিলাতুন মানে হচ্ছে নৈকট্য, নৈকট্য, এটা হচ্ছে মেন শব্দ। ওয়াসিলা শব্দের অর্থ হচ্ছে নৈকট্য, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আতি মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করো, কি দান করো, ওয়াসিলাতা, নৈকট্য। হ্যাঁ, তো এই জায়গায় যদি অনেকে ওসিলা বলে, যে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার কাকে ওসিলা ধরবে, হ্যাঁ, এটা ভুল অর্থ আসে। তখন অর্থটা ধরতে হবে এই জায়গায় ওয়াসিলাতা মানে হচ্ছে নৈকট্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নৈকট্য দান করো, তোমার আনুকূল্য দান করো, হ্যাঁ, এটা আসবে নৈকট্য, নৈকট্য। হ্যাঁ, তাহলে কি দাঁড়াচ্ছে, আতি দান করো, মুহাম্মাদান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ওয়াসিলা নৈকট্য দান করো, আনুকূল্য দান করো, অনুগ্রহ দান করো, ওয়াল ফাদিলা, তাহলে ওয়া অর্থ হচ্ছে এবং, এটা হরফে আতফু বা কোঅর্ডিনেটিং কনজাংশন। আর ফাদিলাতান, ফাদিলাতান শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, অনেকে এটাকে ফজিলত বলে, যেহেতু বাংলাদেশে আমরা যে উচ্চারণ করি, যে অনেকে দোয়াতের উচ্চারণটা জ উচ্চারণ করে, যেহেতু দোয়াল্লিন জোয়াল্লিন এগুলো নিয়ে অনেক সমস্যা ছিল আগে, এখন সবাই শুদ্ধটা উচ্চারণ গ্রহণ করেছে, দোয়াল্লিন দোয়াল্লিন, যেহেতু দ, কিন্তু এটা আমরা বাংলাদেশে সাধারণত ফার্সির একটা প্রভাব আছে, ফার্সি ভাষার, এই জন্য ফার্সি ভাষায় দোয়াতকে বলা হয় জ, এই জন্য অনেকে ফাজিলাত বলে, ওয়াজুহা বলে, হ্যাঁ, ফজিলত, তারপরে জোয়াল্লিন, এই ধরনের আর কি, গজব শব্দটা, গদবকে বলে গজব, যেটা বাংলাদেশে বেশি পরিচিত এটা, কিন্তু দোয়াত, যাই হোক, এই উচ্চারণ নিয়ে আলাদা অনেক কথা বলা যাবে। সেটা হচ্ছে এই জায়গায় দত, তাহলে ফাদিলা, আরবিতে ফাদুলা, একটা ভার্ব আছে ফাদুলা, ফাদুলা মানে মর্যাদাবান হওয়া, শ্রেষ্ঠ হওয়া, মর্যাদাবান হওয়া বা শ্রেষ্ঠ হওয়া, শ্রেষ্ঠ হওয়া, ফাদুলা। এই ফাদুলা যে ভার্বটা আছে, এই ভার্ব থেকেই একটা নাউন হচ্ছে ফাদলুন, ফাদলুন মানে মর্যাদা, মর্যাদা বা শ্রেষ্ঠত্ব, শ্রেষ্ঠত্ব আমরা বলতে পারি, মর্যাদা বা শ্রেষ্ঠত্ব। আর এটা তো হচ্ছে ভার্ব, একটা নাউন ফাদলুন, আরও একটা নাউন তৈরি হবে তখন, এই যে এটা ফাদিলাতুন, 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 একবারেই আমরা লিখলাম স্ত্রীবাচক শব্দ হিসাবে, ফাদিলুন থেকে ফাদিলাতুন, মানে হচ্ছে মর্যাদা, একই কথা আসবে, মর্যাদা বা শ্রেষ্ঠত্ব। তাহলে এই জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে মুহাম্মাদান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করো, ওয়াসিলাতা নৈকট্য, ওয়াল ফাদিলা, ফাদিলাতা, হ্যাঁ, এবং কি এটা মর্যাদা, মর্যাদা বা শ্রেষ্ঠত্ব, শ্রেষ্ঠত্ব দুইটি আসবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমার নৈকট্য দান করো এবং মর্যাদা দান করো, শ্রেষ্ঠত্ব দান করো। তারপরের অংশে কি আছে, ওয়া, আবার ওয়া অর্থ হচ্ছে এবং, আমরা জানি এটা হরফে আতফু, কোঅর্ডিনেটিং কনজাংশন, এটা অনেক সময় দুইটা ফ্রেজকে একত্র করে বা দুইটা ক্লোজকে একত্র করে বা দুইটা সেন্টেন্সকে একত্রিত করতে পারে। তাহলে ওয়া এবং ওয়া বাআসু মাকামান মাহমুদা, তাহলে এই অংশটা আমরা একটু বিশ্লেষণ করি। যেহেতু আমরা চাই যে সলাতের মধ্যে আমরা যে তাসবিহ এবং দোয়াগুলো পাঠ করি তার প্রতিটি শব্দ আমরা ভেঙে ভেঙে বুঝতে চাই, একইভাবে আমরা কোরআনকেও, কোরআনের প্রতিটি শব্দ, প্রতিটি বাক্যকে ভেঙে ভেঙে আমরা বোঝার চেষ্টা করছি। যাই হোক, তাহলে ওয়া বাআসু শব্দটা কীভাবে আসলো, আরবিতে বাআসা, বাআসা মানে হচ্ছে প্রেরণ করা, প্রেরণ করা, পাঠানো, অথবা কি বলে পুনরুজ্জীবিত করা, পুনরুজ্জীবিত করা। যেমন আমরা ইয়াতে পড়ি
বাআসি বা'দাল মাউত, যে মৃত্যুর পর পুনরুত্থান। হ্যাঁ, বাআসি বা'দাল মাউত, এই যে বাআসি, হ্যাঁ বাআসি মানে পুনরুত্থান, পুনরুত্থান করো। তাহলে এই জায়গায় মূল ভাবটা হচ্ছে বাআসা, বাআসা মানে প্রেরণ করা বা পুনরুজ্জীবিত করা, পাঠানো। হ্যাঁ, ইংরেজিতে যে সেন্ড বলি আমরা, পাঠাও। তাহলে বাআসা এটা হচ্ছে অতীতকালের ফর্ম, মাদি মুতলাকের ফর্মেটটা আছে। এখন একে যদি আমরা কি করি, ফেলে আমর যদি তৈরি করি, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স যদি আমরা গঠন করি, এই জায়গায় হচ্ছে প্রেরণ করা, তার মানে কি আমরা আদেশমূলক, অনুরোধমূলক, প্রেরণ করো, পাঠাও, এটা করবো আমরা। তখন আমরা জানি বাআসা এর ইম্পারেটিভ ফর্ম কি, ইবআস, 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 একটা সুকুন থাকবে শেষে। তো এই ফরম্যাটগুলো কিভাবে তৈরি করে, কিভাবে সিগা চেঞ্জ করে, সেগুলো নিয়ে আমার আলাদা কিছু ক্লাস আছে। যেমন আপনারা দেখতে পারেন কোরআনের শব্দার্থ শিখার সহজ উপায়, সেই ক্লাসগুলোতে আমি আলোচনা করেছি এই ফরম্যাট কিভাবে আপনারা নর্মাল ভার্ব থেকে কিভাবে ইম্পারেটিভ ফর্ম গঠন করবেন, কিভাবে মুদারির সিগাগুলো গঠন করবেন, সেগুলো জানতে পারবেন। অথবা এটা নিয়ে আমার আলাদা একটি কোর্স থাকবে, যেটা আমি এখনও শুরু করিনি, শুরু করব ইনশাল্লাহ, যে ইলমুস সরফ কোর্স। ওইটার উপরে এইগুলো নিয়ে বিস্তারিত আমার আলোচনা থাকবে। সররফ, যেহেতু আরবি ভার্বের, আরবি ভাষার মূলই হচ্ছে সরফ, তার শব্দ প্রকরণ, কিভাবে এক শব্দ থেকে আরেক শব্দে রূপান্তর করবেন, সররফ করবেন। যাই হোক, তাহলে ইবআস এটা হচ্ছে আদেশমূলক বা অনুরোধমূলক, ইবআস অর্থাৎ প্রেরণ করো বা পাঠাও, এটা আসবে। তার মানে কি ইবআস, আর এই জায়গায় হু দেওয়া আছে, হু মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝাবে হবে। এই যে হু এর মার্জাটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, যে হু মানে তাকে, এটা হচ্ছে দমির বা সর্বনাম, আরবিতে বলা হয় দমির, ইংরেজিতে বলা হয় প্রোনাউন। তাহলে এই প্রোনাউন দ্বারা এই হু মানে তাকে, তাকে কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাহলে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি পাঠাবো। তাহলে ইবআসু, এই জায়গায় দেখুন ইবআস শব্দটা আছে, কিন্তু এই জায়গায় ইবআস শব্দটা কেন হামজাতুল ওয়াসল যোগ করা হয়, শুধু উচ্চারণ মিলানোর জন্য, বাড়তি, এটা এক্সট্রা। আর যেহেতু এই জায়গায় ওয়া আছে এর পূর্বে, হ্যাঁ, যদি ইবআস শব্দটা একদম শুরুতে থাকতো বাক্যের, তখন এই হামজাতুল ওয়াসলের উচ্চারণ হতো। যেহেতু এর পূর্বে ওয়াও আছে, এটা সব সেন্টেন্সের ভিতরে আছে, এর পূর্বে ওয়াও আছে উচ্চারণ করার জন্য, এই জন্য কিন্তু এই জায়গায় হামজাতুল ওয়াসলের আর উচ্চারণ হয় না। এই জন্য কিন্তু এই জায়গায় কোনো হরকত নাই, শুধু আলিফ দেওয়া আছে, কোনো হরকত টরকত কিছু নাই। হরকত থাকলে তো উচ্চারণ করতে হতো। এই জন্য আমরা একবারে পরে কি ওয়া বাআসহু, ওয়া বাআসহু, ওয়া বাআসহু, এবং তাকে পাঠাও, তাকে পাঠাও, এবং তাকে পাঠাও বা তাকে করো, প্রেরণ করো, দুইটাই আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নৈকট্য দান করো এবং মর্যাদা দান করো, ওয়া বাআসহু, এবং তাকে পাঠাও, কোথায় পাঠাও, মাকামাম মাহমুদা। মাকাম, মাকাম শব্দটা যদি আমরা একটু দেখি, যে আরবিতে কামা, কামা অর্থ হচ্ছে দাঁড়ানো, দাঁড়ানো বা প্রতিষ্ঠা হওয়া, প্রতিষ্ঠা হওয়া। আর এটা হচ্ছে ভার্ব। আর এর যদি আমরা নাউন নেই একটা, কওমুন মানে দাঁড়ানো, কিয়াম যেটা বলা হয়, কিয়ামুল লাইল, রাতের যেই দাঁড়িয়ে যেই নামাজ পড়া হয় তাকে বলে কিয়ামুল লাইল, বা মিলাদ কিয়াম যে বলা হয়, এই কমা থেকেই কিন্তু এগুলো আসছে। কমা মানে দাঁড়ানো থেকেই, কিয়াম মানে দাঁড়ানো। তাহলে এই জায়গায় আছে মাকাম। হ্যাঁ, মাকাম মানে হচ্ছে মাকামুন, মাকাম মানে হচ্ছে দাঁড়ানোর যে জায়গা তাকে বলে মাকাম, দাঁড়ানোর স্থান। মাকাম মানে দাঁড়ানোর স্থান। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের একটি পাথর, যে পাথরের দাঁড়িয়ে তিনি কাবা শরীফ পুনর্নির্মাণ করেছিলেন, সেটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। হ্যাঁ, যে একটা পাথর আছে, মাকাম মানে দাঁড়ানো, যেই জায়গায় দাঁড়ানো হতো। হ্যাঁ, যাই হোক, তাহলে মাকাম মানে দাঁড়ানোর যে স্থান আর কি, জায়গা, তাকে বলা হয় মাকাম, দাঁড়ানোর স্থান। আর মাকামাম মাহমুদা, তাহলে এই জায়গায় আমরা আরেকটা বিষয় দেখি। এই জায়গায় যেহেতু মিম আছে, মিমের পরে আবার মিম আছে, হ্যাঁ, এই জায়গায় দুইটা পেশ হয়, মাকামাম মাহমুদা। তাহলে এই জায়গায় যেহেতু তানউইন আছে, তানউইনের পরে মিম যদি থাকে, তাহলে দুইটাকে কি করতে হয়, একত্রে করে ঈদগাম করতে হয়, ঈদগাম করে পড়তে হয়। তো এই জন্য কিন্তু এই আবার মিম চলে আসবে, সরাসরি মিমের উচ্চারণটা চলেছে, মাকামাম মাহমুদা। তাহলে মাহমুদা শব্দটা যদি আমরা দেখি, তাহলে এই মাকাম মানে হচ্ছে দাঁড়ানোর স্থান, দাঁড়ানোর স্থান, দাঁড়ানোর স্থান। আর মাহমুদা প্রশংসিত, প্রশংসিত। কারণ আগের ভার্বগুলো নিয়ে আমি আলোচনা করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শব্দটা যখন আলোচনা করি, হামিদা মূল ভার্ব হচ্ছে হামিদা মানে প্রশংসা করা, হামদুন মানে প্রশংসা, যেমন আমরা বলি আলহামদু মানে সমস্ত প্রশংসা। তারপরে মাহমুদ, মোহাম্মদ, হামিদ, এগুলা মাহমুদা, এগুলো একই শব্দ, একই মূল ভার্ব থেকে এসেছে। মেন অর্থগুলো কাছাকাছি থাকবে, শুধু ফরম্যাটটা কখনো সাবজেক্ট, কখনো অবজেক্ট, কখনো মাফউল, কখনো
ফায়েল এইগুলো আর কি চেঞ্জ হবে শুধু। তাহলে মাহমুদা প্রশংসিত, তাহলে প্রশংসিত স্থান, তাকে পাঠাও। ওয়া বাআসহু তাকে পাঠাও, মাকাম মাহমুদা প্রশংসিত স্থানে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশংসিত স্থানে পাঠাও বা অধিষ্ঠিত করো, এটা আসবে আতি, যেহেতু আমরা প্রার্থনা করছি, আল্লাহর কাছে অনুরোধ করছি, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নৈকট্য দান করো এবং মর্যাদা বা শ্রেষ্ঠত্ব দান করো। ওয়া বাআসহু এবং তাকে পাঠাও, মাকাম মাহমুদা প্রশংসিত স্থানে। তো এই জায়গায় আমরা আবারও দেখতে পাচ্ছি যে মাকাম মাহমুদান শব্দটা ছিল, যেহেতু এটা মানসুব ফরম্যাটে আছে, এই জায়গায় অবজেক্ট হিসেবে আছে, এই জন্য তানউইন আছে, হ্যাঁ, অর্থাৎ দুইটা জবর আছে। তো দুইটা জবর যদি কোনো ইসেমের শেষে থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হয়, তাহলে এই জায়গায় এক আলিফ টানের চিহ্ন দেওয়া আছে মাহমুদান। কিন্তু পরের শব্দের শুরুতে কিন্তু হরকত বিন আলিফ আছে, তো এই জন্য একসাথে যখন আমরা মিলিয়ে পড়তে যাব তখন এই জায়গায় একটা নুনে কুতনি নিয়ে আসতে হয়, যেহেতু পরেরটা আবার লাম আছে সংযুক্ত বর্ণ। তাহলে মুহাম্মাদানিল তখন কিন্তু মাকাম মাহমুদানিল্লাযী, তখন কিন্তু এই নুনে কুতনি বলা হয়, এটাকে বলা হয় নুনে কুতনি, ছোট করে দেখবেন একটা নুনের চিহ্ন দেওয়া থাকে। কিন্তু আমরা যদি এই জায়গায় থেমে যাই, ওয়াকফ করি মাকাম মাহমুদা, এটা যদি আমরা থেমে যাই তারপরে যদি আমরা পড়ি আল্লাযী ওয়া'আদতা, হ্যাঁ, তখন কিন্তু আর নুনের কুতনির উচ্চারণ হবে না। কিন্তু আমরা যদি একসাথে পড়ি, একটানে যদি পড়ে যাই, তখন নুনে কুতনি আনতে হবে, মাহমুদানিল্লাযী এইভাবে আসবে। তাহলে আল্লাযী শব্দ হচ্ছে যে, যিনি, যা, হ্যাঁ, এই তিনটার যে কোনোটাই হবে, যেহেতু ব্যক্তি বা ব্যক্তির ক্ষেত্রে যা, ব্যক্তির ক্ষেত্রে যিনি, হ্যাঁ, ব্যক্তির ক্ষেত্রে যে বা যিনি আমরা ব্যবহার করি, আর বস্তুর ক্ষেত্রে যা। তাহলে এই জায়গায় কি আসবে আল্লাযী, এটা হচ্ছে ইসমে মাউসুল বলা হয়, ইংরেজিতে যেটা আমরা বলি রিলেটিভ প্রোনাউন, অনেকটা এই টাইপের, যেমন দ্যাট, হু, হুইচ, এগুলা হু, হুইচ, দ্যাট, তিনটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন ইংরেজিতে। আর আরবিতে এটা হচ্ছে ইসমে মাউসুল, এটাও হচ্ছে রিলেটিভ প্রোনাউন, যে, যিনি, যা একবার আসবে। আল্লাযী অর্থে একজনকে ইন্ডিকেট করে, আর আল্লাযীনা মানে হচ্ছে বহুবচন, অনেক। তো এই জায়গায় যেহেতু আল্লাযী আছে, যে বা যিনি, এই জায়গায় আসবে যা, হ্যাঁ, মাকাম মাহমুদা, যা মানে যে ওয়াদা আপনি করেছেন। পরের শব্দটা যেহেতু কি আছে ওয়া'আদতা আছে, তার মানে কি যে ওয়াদা আপনি করেছেন এই কথাটাই মিলবে, যাকে ওয়াদা করেছেন সেটাও মিলতে পারে, যে ওয়াদা করেছেন সেটাই মিলবে বেশি। তাহলে ওয়া'আদতা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে একটা সবার পরিচিত শব্দ হচ্ছে ওয়াদা মানে ওয়াদা করা, এটা সবাই জানেন, অঙ্গীকার করা, ওয়াদা করা। তো এইটা হচ্ছে মূল ভার্ব। এখন এই মূল ভার্বের সাথে আমরা জানি আরবিতে মূল ভার্বের সাথে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হিডেন আকারে থাকে। তো এইটা আমরা বলতে পারি যে এর সাথে সাবজেক্ট হি হিডেন আকারে আছে। তাহলে ওয়া'আদতা মানে কি, তিনি ওয়াদা করেছেন, সুনির্দিষ্টভাবে বলে, যেহেতু অতীতকালের ফর্ম, হ্যাঁ, ওয়াদা মানে তিনি ওয়াদা করেছেন। তা আমরা জানি যে অতীতকালের ফরম্যাটের শেষে যদি একটা তা জবর তা যোগ করা হয় তাহলে সাবজেক্ট হয়ে যায় ইউ, ঠিক আছে, তাপেশ তু যোগ করলে সাবজেক্ট হয়ে যায় আই। এইভাবে আপনারা জেনে নেবেন ওই সিগা কীভাবে চেঞ্জ করে। আমি শুধু এই জায়গায় নির্দিষ্ট শব্দটি আলোচনা করি। তাহলে ওয়াদ, আর যেহেতু এই জায়গায় একটা মোরাক্কাব হচ্ছে, সংযুক্ত হচ্ছে, এই তাটা হচ্ছে একটা সাফিক্স বলতে পারি আমরা, সাফিক্স। যেমন ইংরেজিতে আমরা বিভিন্ন সাফিক্স প্রিফিক্স যোগ করে অর্থ নতুন শব্দ তৈরি করি, হ্যাঁ, যেমন ডার্ক ডার্কেন, লাইট লাইটেন, এইভাবে আর কি, নলেজ একনলেজ, এইভাবে যে আমরা শব্দগুলো চেঞ্জ করি। ইংরেজিতেও কিন্তু আরবিতেও কিন্তু এই যে এইগুলা এই কি বলে এই সাফিক্স প্রিফিক্স যোগ করে নতুন নতুন শব্দ তৈরি করা হয়, সিগা তৈরি করা হয়। তাহলে ওয়াদা ছিল শব্দটা, ওয়াদার সাথে একটা তা জবর তা যোগ করি আমরা ওয়াদতা, তখন কিন্তু যে জায়গায় সংযুক্ত করি সেই জায়গায় একটা সুকুন চলে আসে, এই দালের এই জায়গায় আমরা যোগ করতেছি, এই জন্য এই জায়গায় একটা সুকুন চলে আসবে। তাহলে ওয়াদতা অর্থাৎ সাবজেক্ট হয়ে যাবে তখন ইউ, তুমি ওয়াদা করেছো, তাহলে অর্থ আসবে তুমি ওয়াদা করেছো, তুমি ওয়াদা করেছো। আর এই জায়গায় যদি আমরা দিতাম যে ওয়াদতু, তার মানে কি আমি ওয়াদা করেছি, আর যেহেতু ওয়াদটা আছে তার মানে কি তুমি ওয়াদা করেছো, তার মানে এই জায়গায় অর্থটা কি দাঁড়াচ্ছে আল্লাযী, যা বা যেটি, ওয়াদটা মানে কি তুমি ওয়াদা করেছো, তুমি ওয়াদা করেছো। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে আবার আমরা দেখি, আল্লাহুম্মা, হে আল্লাহ, রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, যে এই পরিপূর্ণ দাওয়াতের রব, ওয়াস সলাতিল কাইমা, এবং প্রতিষ্ঠিত সলাতের রব। এই একই শব্দকে ইন্ডিকেট করতে, এই জন্য শব্দগুলো একই ফরম্যাটে রয়েছে। এই রবকে এইগুলোর সবগুলোর সিলা হচ্ছে রবের দিকে, হ্যাঁ, রবের সাথে এইগুলা ফলো করতেছে রবকে।
আতি দান করো, মুহাম্মাদান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ওয়াসিলা নৈকট্য, ওয়াল ফাদিলা এবং শ্রেষ্ঠত্ব বা মর্যাদা দান করো, ওয়াবআসহু এবং তাকে পাঠাও, মাকামাম মাহমুদা প্রশংসিত স্থানে, আল্লাযী যা ওয়া'আদতা তুমি ওয়াদা করেছো। তাহলে তুমি তাকে যে ওয়াদা করেছো যে তাকে সর্বোচ্চ সম্মান দান করো, সেটা তুমি তাকে দান করো। তারপরে শেষের অংশটা কি আছে, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। তাহলে এই অংশটুকু আমরা এখন বিশ্লেষণ করব। তো আমরা দেখি যে ইন্নাকা শব্দটা এই জায়গায় দুইটা অংশ আছে। আরবিতে ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, নিশ্চয়ই, আর এর সাথে কা যোগ করা আছে, কা মানে তুমি। এই কা শব্দটা কখনো সাবজেক্ট কখনো অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। সাধারণত এই যে ইন্নার পরে যদি ব্যবহৃত হয় তখন এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, সাবজেক্ট, ঠিক আছে। ইন্নাকা নিশ্চয়ই তুমি। আবার যদি ভার্বের পরে ব্যবহৃত হয় তখন এটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। হ্যাঁ, যাই হোক, তাহলে এই জায়গায় যেহেতু ইন্নার পরে ব্যবহার করা হয়েছে ইন্না, তখন এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, ইন্নাকা। তাহলে নিশ্চয়ই তুমি, যেহেতু ইন্না অর্থ নিশ্চয়ই, তাহলে নিশ্চয়ই তুমি, নিশ্চয়ই তুমি। লা, লা আরবিতে দুইটা লা আছে, একটা হচ্ছে এই লা, লাম জবর লা, লা অর্থ হচ্ছে জন্য, আর লামের সাথে যখন এক আলিফ যোগ করা হয় তখন তাকে বলি লাম আলিফ। হ্যাঁ, লাম আলিফ। এই লাম আলিফ অর্থ হচ্ছে না, এটা এক আলিফ টেনে পড়তে হয়। এটা হচ্ছে লা জন্য, আর এটা হচ্ছে লা না। তো এই জায়গায় আমাদের টান দিতে হবে, এক আলিফ টেনে পড়তে হবে, লা অর্থাৎ হচ্ছে না, না বোধক করার জন্য। কিন্তু যদি কেউ টান না দেয় তাহলে কিন্তু অর্থ বিপরীত হয়ে যাবে, কিছু কিছু ক্ষেত্রে শিরকও হয়ে যেতে পারে। হ্যাঁ, যেমন এই জায়গায় লা তুখলিফুল মিআদ, তুমি ওয়াদা ভঙ্গ করো না। লা মানে না, লা তুখলিফুল মিআদ, তুমি ওয়াদা ভঙ্গ করো না। কিন্তু এই জায়গায় যদি আমরা টান না দেই, শুধু পড়ি লা তুখলিফুল মিআদ, মানে কি তুমি তো ওয়াদা ভঙ্গ করো, তখন কিন্তু এটা কিন্তু শিরক হয়ে যাবে, যে আল্লাহকে বলতেছেন যে তুমি ওয়াদা ভঙ্গ করো। এই জন্য কিন্তু লা এক আলিফ টেনে পড়তে হবে, ঠিক আছে। আরবি গ্রামাটিক্যাল এই বিষয়গুলো এই জন্য জানতে হয়। আর আমরা মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই ক্লাসগুলোর উদ্দেশ্য হচ্ছে যে প্রতিটা শব্দ আমরা ভেঙে ভেঙে পড়বো, যাতে করে আমরা উচ্চারণগুলো সুন্দরভাবে করতে পারি এবং এই শব্দটা কোন শব্দ সেটা আমরা শিখতে পারি। আমরা অনেকেই দেখি যে আমরা কি করি, অনেকে বাংলায় মুখস্থ করে। তো বাংলায় মুখস্থ করলে তো অর্থ চেঞ্জ হয়ে যাবে, উচ্চারণ চেঞ্জ হয়ে যাবে, আপনি বলতে পারবেন না যেটা কোন শব্দ। যেমন আরবিতে দুইটা হা আছে, হা হ্যাঁ। এখন বাংলায় তো এটার উচ্চারণ লেখা থাকবে হা, এখন আপনি এটা কোন হা পড়বেন, হা না হ্যাঁ, এর উচ্চারণ করা যাবে না। তারপরে আছে দাল দ, দুইটা একই শব্দ, দুইটাই বাংলায় লেখা থাকে দা, এখন আপনি কোন উচ্চারণ করবেন? হ্যাঁ, এটা কি দাল পড়বেন না দ পড়বেন? কারণ দালও হতে পারে, দোয়া দো হতে পারে। তো এই ধরনের অনেক অর্থ চেঞ্জ হয়ে যাবে, কিছু ক্ষেত্রে গালিগালাজ হবে, শিরক হয়ে যাবে। এই জন্য আরবির উচ্চারণগুলো আরবি দিয়ে শিখতে হবে। হ্যাঁ, তাহলে সঠিক উচ্চারণটা করতে পারবেন এবং অর্থ পরিবর্তন হবে না, চেঞ্জ হবে না। যাই হোক, লা অর্থ হচ্ছে না, তো এই জায়গায় লা এক আলিফ টেনে পড়তে হবে, অর্থটা না আসে যাতে করে। তারপরে লা অর্থাৎ না। তু খলিফু শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে প্রথমে আমরা এর মাদ্দা থেকে কোন ভার্বটা তৈরি হয়েছে সেটা দেখি। মাদি মতলাকের ভার্বটা খলাফা, খলাফা, খলাফা মানে হচ্ছে খলিফা প্রেরণ করা, প্রতিনিধি প্রেরণ করা, বা পরবর্তী হওয়া, একজনের পরে আরেকটা, মানে একটা পরবর্তী হওয়া, একজনের পরে আরেকজন আসা, মানে পরবর্তী হওয়া, পরবর্তী হওয়া বা উত্তরাধিকার হওয়া, উত্তরাধিকার হওয়া। যেমন একজনের পর আরেকজন এসে উত্তরাধিকার হয়। হ্যাঁ, উত্তরাধিকার হওয়া, পরবর্তী হওয়া, প্রতিনিধি প্রেরণ করা, এইগুলো আসবে। আর এই খলাফা এটা তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্ব। এর পূর্বে যদি আমরা একটা প্রিফিক্স যোগ করি তাহলে আখলাফা, আখলাফা এটা বাবে ইফআল থেকে আসবে এই অর্থটা। আখলাফা অর্থ হচ্ছে, আখলাফা মানে খেলাফ করা, ভঙ্গ করা। খেলাফ শব্দটা আমরা সবাই জানি যে ওয়াদা খেলাফ করে, খেলাফ করা বা ভঙ্গ করা, ভঙ্গ করা বা খেলাফ করা। তাহলে আখলাফা থেকে আচ্ছা আরেকটু করতে হবে, এটা হচ্ছে মূল ভার্ব, অতীতকালের মূল ভার্ব আখলাফা। তো এইটা হচ্ছে অতীতকালের ফরম্যাটে আছে। এখন একে যদি আমরা ভবিষ্যৎকালের ফরম্যাট, বর্তমান ভবিষ্যতে নেই, তাহলে আখলাফা ইউখলিফু। হ্যাঁ, এটা হচ্ছে সিগা কীভাবে চেঞ্জ করে সেটা আপনারা জানবেন। তাহলে আখলাফা থেকে কী হবে? ইউখলিফু, ইউখলিফু, ইউখলিফু মানে এটার সাবজেক্ট হবে হি, সে ওয়াদা, ইউখলিফু মানে সে খেলাফ করে, করছে, করবে, তিনটা অর্থ আসবে। ইউখলিফু মানে কি? সে খেলাফ করে, করছে, করবে। আর এ জায়গায় যদি আমরা ইয়া এর পরিবর্তে, আমরা জানি যে ইয়াটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারের আলামাত, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট এটা থাকবে যদি ইয়া থাকে। আর ইয়ার পরিবর্তে যদি আমরা তা ব্যবহার করি,
তা, তাহলে কি আসবে তুখলিফু, তুখলিফু মানে তুমি, তখন সাবজেক্ট হয়ে যাবে ইউ, ইউ হবে তখন তুমি, আর তুখলিফু না তখন হবে তোমরা। তো এই জায়গায় আছে তুখলিফু, আমরা এইটুক পর্যন্তই থাকি। তুখলিফু মানে তুমি, তুমি খেলাফ করো, তুমি খেলাফ করছো, তুমি খেলাফ করবে, এই কথা। তাহলে সাবজেক্ট হয়ে যাবে তুমি, তুমি ভঙ্গ করো বা করছো বা করবে, তিনটা কালি আসবে, তিনটা অর্থ আসবে। লা তুখলিফু তুমি ভঙ্গ করো, আর এনো আছে না, লা, লা মানে না, তাহলে লা তুখলিফু তুমি ভঙ্গ করো না, এটা আসবে অর্থটা। লা তুখলিফু তুমি ভঙ্গ করো না, কি করো না? আল মিআদ, আল মিআদ, মিআদ শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে, এই যে আমি কোথায় ওয়াদা শব্দটা একটু বিশ্লেষণ করলাম, ওয়াদা, ওয়াদা মানে যে ওয়াদা করা, তো ওয়াদা করা এটা ছিল ভার্ব। এই ওয়াদা ভার্ব থেকেই কিন্তু একটা নাউন আমরা তৈরি করেছিলাম ওয়াদুন, মানে যেটা নাউন আর কি ওয়াদা, এর আরেকটা নাউন তৈরি হয়, সেটা হচ্ছে এই যে এটা মিআদ, মিআদু, এটা কিন্তু এই ওয়াদা ভার্ব থেকে আসছে। মিআদুন মানে ওয়াদার সময়, বা আর কি বলতে পারি আমরা, মেয়াদ, ওয়াদার মেয়াদ, ওয়াদার সময় মানে অঙ্গীকারের সময়, সময় বা অঙ্গীকারের মেয়াদ বা অঙ্গীকার, সবই আমরা বলতে পারি অঙ্গীকার বা অঙ্গীকারের মেয়াদ। তাহলে এটা আমরা অঙ্গীকার লিখতে পারি, অঙ্গীকার, অঙ্গীকার বা ওয়াদার মেয়াদ। ইন্নাকা নিশ্চয়ই তুমি, লা তুখলিফু ভঙ্গ করো না, লা তুখলিফুল মিআদ অঙ্গীকার। এই মিআদ শব্দটার পূর্বে কিন্তু এই যে আলিফ লাম দিয়ে একে নির্দিষ্ট করা হয়েছে, ঠিক আছে? তখন মিয়া দুইটা পেশের পরিবর্তে একটা পেশ হয়েছে, এই জন্যই কিন্তু একটা পেশ হয়েছে, দুইটা পেশ কমে, যেহেতু আলিফ লাম থাকলে, আমি আগেই বলেছি, রিপিটেডলি বলা হয়েছে যে ইসেমের শেষে একটা তানউইন, তখন তানউইনের পরিবর্তে একটা ইরাব হবে আর কি, অর্থাৎ একটা পেশ, একটা জবর, একটা জের, এইগুলো হবে, দুইটা হবে না তখন, যেহেতু আলিফ লাম আছে পূর্বে। তাহলে আল মিআদু অর্থাৎ অঙ্গীকার, হ্যাঁ তুমি অঙ্গীকার ভঙ্গ করো না। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে? আল্লাহুম্মা হে আল্লাহ, রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা এই পরিপূর্ণ দাওয়াতের রব, ওয়াস সলাতিল কাইমা এবং প্রতিষ্ঠিত সলাতের রব, আতি মুহাম্মাদান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করো, ওয়াসিলাতা নৈকট্য, ওয়াল ফাদিলা এবং মর্যাদা, ওয়া বাআসহু এবং তাকে পাঠাও, মাকামা মাহমুদা প্রশংসিত স্থানে, আল্লাযী যা, ওয়া'আদতা তুমি ওয়াদা করেছো, ইন্নাকা নিশ্চয়ই তুমি, লা তুখলিফু ভঙ্গ করো না, মিআদ অঙ্গীকার। যাই হোক, তো আশা করি যে আজকের ক্লাসের মাধ্যমে আপনারা আজানের দোয়ার প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো আশা করি দেখবেন, যেহেতু সলাত অনুধাবন কোর্সের এক একটি ক্লাসে আমরা সলাতের এক একটি তাসবিহ বা দোয়ার অর্থগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ধাপে ধাপে সলাতের সকল দোয়া এবং তাসবিহগুলো চলে আসবে ইনশাল্লাহ। তো আশা করি আপনারা ধারাবাহিকভাবে দেখবেন এবং শেয়ার করার মাধ্যমে আপনারা অপরকে জানানোর চেষ্টা করবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক।